অন্তরা মারে এদিকে আয় না একটু। হ্যাঁ আম্মু আসতেছি। কি সামু? আমার শরীরে ভালো লাগতেছে না, হাত পা কেমন যেন করতেছে, মাথা ব্যথা করে, পাটা একটু চেক করতেছ না? আমি তো রান্না করতেছি। আমার বুড়া শ্বশুর কো দেখ কোন জায়গা বইয়ে বসে। ওরে ডাক দিলি তো পারো। আব্বা এদিকে আসেন তো একটু। কি ঘরের ভিতরে কি হুইয়া বুয়া চাকরি হইব? আর আমার শরীর খারাপ, আর পাউডার টিপা দেন। দেন দাঁড়াই রয়েছেন কি লেখা? আমি পারবো। তো কি করবেন আপনি? বসে বসে খাইবেন নাকি? দাঁড়াচ্ছেন কেন? কি বলছি? পাউডার প্লে মনে হয় মাংস মাংস তুলে দিব। দেখছো আপনাকে কথা কানে যায় না? কি বলছে আপনার আমার মাইয়া? আরে পা কিনতে বলছি তো। আমার বাড়িতে থাকে না, আমার পাউডার প্লে সুন্দর করে টিপেন, বয়ে বয়ে খায়। টিপে মাগো আর টিপেন না। ও মাগো এত জোরে দেন কি লেগা? হ্যাঁ আস্তে দেন। বেয়াই আসতে পারে না। মাগো মাগো এই আপনি কাছে দিতে পারেন না? আপনার হাত টিপে আনার মতো এত আসতে দেখবে তারপরে চিল্লানি দেন। আপনি না বেশি কথা বলেন। জামাই আইছো? অন্তরা, সমস্যা কি তোমার? হ্যাঁ অন্তরা, কি হইছে? গলার সাউন্ড এত কেন? আমার আব্বা কেন তোমার আম্মার কথা বলো, তোমরা বাপ পোলা দুজনে বসে বসে লজ্জা করে না বলতে? গরজামাই থাকি মানে? জামাই আমার পর টিপস সাথে কি হইছে? হ্যাঁ থাকো আমার বাসায়, থাকো ঘর জামাই, আমার চাকরি করো, আমার তো চাকরি। তোমার শ্বশুরে মরে যাওয়ার পর চাকরিটা আমিই তোমার দিছি। আমার মেয়ের কথা চিন্তা করে না, চাকরিটা আমি নিজেই করতাম। শোনেন আম্মা, তো মুখ চালান না, বেশি মুখ চালানো ভালো না। আমি আমার যোগ্যতায় চাকরিটা করতেছি। ওনার যোগ্যতায় থাকো তো আমার বাসায়, কই যোগ্যতা হলো না তো আপনার জায়গা থাকার? আমার মার সাথে গলা নামায় কথা বলবি, বুঝছস? আর তোমার মতো সারাদিন শুয়ে বইয়েই খায়, আমার পাওয়াই টিপস একবার কিছু করে নাই। মহামারী ওষুধ হয়ে গেছে গা। আব্বা ওটা বলতে না উঠবেন না, পড়বেন আমার আব্বা পা টিপবে না আপনার। তো তুমি টিপবা? আমার আব্বা কি আপনার চাকর নাকি? হ্যাঁ, আমার আব্বারে কি এই বাড়িতে চাকর রাখছি আমি? আমার আব্বারে তোমার কথা এই বাসায় রাখতাছি মাগনা মাগনা, দেখতেছো না? কি এর মাগনা রাখতেছেন? আপনাদের লাভের কারণে আপনি আমার এখানে রাখছেন, আপনার সংসার চালানোর জন্য আমার রাখছেন। দেখছো আমি যা ইনকাম করি সব আপনারা খান। আমার আব্বা দিন টাকাও ভাবে না। আমার মার সাথে এমন ব্যবহার করতেছ কি লিগা? কেমন ব্যবহার করবো তোমার আম্মুর সাথে? তোমার আম্মু যদি আমার বাবার যে পার্টি পেতে পারে, তাহলে আমি এই সব কথা তো আমার মুখে আসতেই পারে। আমার মার টাকা, আমার মার পার্টি কি হইব? ও তোমার মার টাকায়, আমার টাকায়, আমার আব্বা তোমারটাও কেন, তোমার আম্মারটাও কেন, তোমরা উল্টা আমারটা খাও। এই চাকরি যদি না দিতাম না, রাস্তায় ভিক্ষা করতে বাপ ছেলে, বুঝো নাই? ভিক্ষা করলেও ভালো ছিল। আপনাদের এখানে যে অত্যাচার করেন আমার বাবার আর আমারে, এর চেয়ে মনে করেন রাস্তায় ভিক্ষা করে খাও অনেক ভালো। যাই দেখো রাস্তায় কত সুখ। হ্যাঁ, যাই ধর রাস্তায় কত সুখ। থাকবো না আপনাদের বাড়িতে। এই তুমি যাবা আমার সাথে? আমি আলাদা বাড়ি নিব। যাবা তুমি আমার সাথে? না আমি যাব নাকি? কাট করো। আমি আমার আম্মুকে রেখে কোথাও যাব না। দরকার হলে তুমি তোমার বাপের অন্য জায়গায় দিয়ে আসো। কি? তোমার বাপের অন্য জায়গায় দিয়ে আসো। তোমার আম্মার সাথে তুমি কোথাও যেতে পারবে না? না। আমার আম্মার অন্য জায়গায় দিয়ে আসবো? এই ছোটবেলা থেকে আমার বাবা অনেক কষ্ট করে আমার মানুষ করছে। এতটা কষ্ট করছে যে আমি চোখটা দেখছি। এই চোখে দেখার পরে এই বাবার আমি অন্য জায়গায় রাখবো? রাখতে পারবো না। আমিও আমার বাবার ছাড়তে পারবো না। তুমি যেমন তোমার বাবার মায়ের ছাড়তে পারবো না, তুমি যেমন তোমার মায়ের ছাড়তে পারবো না, তেমন আমিও আমার বাবার ছাড়তে পারবো না। এক কাজ করো, আমার বাবারই নেমে থেকে চলে যেতেছি। তোমার যদি ভালো লাগে, যদি ভালো লাগে আমার, আর যদি ভালো না লাগে তাহলে আমার সংসার আইসো না। বাবার প্রতি যদি এতই ভালোবাসা থাকে না। বিয়ে করছিলাম তো শান্তির জন্য। হ্যাঁ, কোথাও কি লেখা আছে যে একটা মেয়ে বিয়ে করলে সেই মেয়ের নিয়ে? শোনো, তুমি কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি করতেছো, যা মাত্রা অতিরিক্ত হয়ে যেতেছে কিন্তু আমি বলে দিলাম। তুই আমার সাথে বলছিস না? আব্বা চলো, এবার দেবো থাকবো। আব্বারে দুইয়া পানি খোঁজে যাও। শুনেন আম্মা, আপনার ঠোঁট দুটা বন্ধ রাখছেন, বুঝছেন? আমার শ্বশুর মারা যাওয়ার পরে আমি মায়া করে আপনাদের সাথে ছিলাম, নাইলে আপনারা রাস্তা রাস্তায় থাকতেন। খাবার ঠিক থাকতো না, ঘুমের ঠিক থাকতো না। আপনাদের কি কোনো স্থান আছে? নাই। আমি আসি বিদায় আপনারা এখানে ভালোভাবে এখনো আছেন। তোমার বাড়িতে থাকি, হ্যাঁ তোমার বাড়িতে থাকি। আপনার এই বাড়িটা
একটা জাহান্নাম। এই জাহান্নামে কি যে কষ্ট আমি আর আমার আব্বা বুঝি। থাকোস কে জাহান্নামে? লজ্জা করে না? এই তো চলে যাইতেছি, বেয়াদবের বাচ্চা, বুঝবি। আমি যাই নেই, তারপরে বুঝবি স্বামী কি জিনিস। ঠিক আছে? এই স্বামীর জন্য কালো হয়ে যাবো কানতে কানতে, চোখে মরিচ দিয়ে কানবি, তারপরে তোর আমি নিব না, তুই মনে রাখিস এটা। দুনিয়াতে বেড়ার অভাব পড়ে নাই। ওই বেড়ারা তোর ওয়ান টাইম ইউজ করবো, ওয়ান টাইম, টু টাইম না, টু টাইম সংসার করতে পারবি না, ওয়ান টাইমের জন্যই। আব্বা আসো তো, চলো। বাবার গলা ধরে হইয়া থাকি, ঘোর কাছে আহন লাগবো না। এই বাবার গলা ধরে শুয়েই বড় হয়েছি। তোর গলা ধরে কয় বছর ধরে? 3 বছর। ছোটবেলার থেকে বড় হয়েছে বাবার কোলে পিড়ে, এই বাবার কোলে উঠা, এই বাবার গলা ধরে ঘুমাইছি। এই বাবা আমার বড় হয়েছি করে তারপরে কোলে নিছে। পারলো না বাবা একটা চাকরি দিয়ে দিতে। বিয়ান শোনেন, এই যে ভাই সাহেব যে মরে গেছে না, আল্লাহ তার বেশ করছে, তোর বেটা বাচ্চা গেছে। নাহলে আপনার মতে কষা এখানে থাকলে বেড়া আর কিছু দিন দুনিয়াতে জাহান্নাম পেয়ে যেত। আপনি চুপ থাকেন। লেকচার বন্ধ করে আলো বের হন। বাবারে বাবা। এই বুড়া লাগি যত কিছু হয়। বেয়াদবের বাচ্চা, আমার আব্বার মুখে মুখে তর্ক করছ, তোর লজ্জা শরম নেই? আমি হারামিটা আমাকে থাপ্পড় মারছে। আরেকটা দে বাবা। ঘরটা ধাক্কা দিয়ে বই কর। দে আরেকটা দে। ফকিন্নির বাচ্চারা বাড়ি। আপনি কথা কম কম, আপনার কারণে আপনার মেয়েটা এরকম হয়েছে। এই যে মনে করেন আমার ছেলে যদি এখন আপনার মেয়ের তালাক দিয়ে দেয়, কি করবেন? কি করবো মানে আরেক জায়গায় বিয়ে দিব? আরেক জায়গায় বেতন ওই স্বামী যদি ভাত না খায় তারপর আরেকটা দিবেন। সব পোলা পাই না, আপনার পোলার মতো অকর্ম ঢেকি না। হ্যাঁ, আপনি যে কত কর্মের এটা তো বুঝতেই পারছেন। আমার ভুল হইছে, ওর বিয়ে কইরা। তোর চাকরি গুলো পানি ঢেলা দাও। ঠিক কইছস। তো চাকরি করে পানি ঢেলে দেব, তুইও তোর বাবা রিকশা চালাই খাবে, চাকরি করে খাওয়া কর। বাইরে আসতে কইরা। বাইরে। পানি ঢালার কোনো লাভ নাই। পানি ঢালতে ঢালতে তো জামাইটারে খাইছেন, মাইয়ার জামাইটারে খাওয়ানোর লাইন লাইন করতেছেন নাকি? ধাক্কা দিবে কত শুনছিস? ধাক্কা দিয়ে কি বের করবো? আমার ছেলের চাকরির জন্য অনেক বড় বড় প্রতিষ্ঠান থেকে হাতে পায়ে তেল মারতেছে, লক্ষ লক্ষ টাকা অগ্রিম দিয়া। ঠিক আছে। আপনার লজ্জা করে না? পুলার জন্য কি করছেন আপনি? আমার মা চাকরি দিছে। আমার ছেলের আমি মানুষের মতো। আমার বাপের মুখে মুখে কথা কস, আমি সত্যি ডিভোর্স দিয়ে দেবো, তোরে রাখবো না আমি। এই বাইরে তুমি বাইরে। কথা বলেন আপনি। তোর সাহস কেমন আমার ছোট একটু মাইয়ে রে ধাক্কা মেরে ফেলাই দিছে। আপনি যেমন বেদব, মেয়েটার এমন বেদব বানাইছেন। বোন বো মা বো। ইষ্টপিট কোথায়? আসো আব্বা। আপনার মতো একটা দজ্জাল দেখা মায়ের মাইয়া দুজন একলগে বিয়ে হয়ে যায়। আব্বা আসো। ফকিন্নির বাচ্চা। ফকিন্নির বাচ্চা দেখো কি করে রাখাস। থাক মা কান্দিস না। তোর বাবা লটা পুরো দেখে বিয়ে দিয়ে দেবো। ওর আমি ডিভোর্স দিব, আমার সংসার আর